বাংলাদেশের লোকাল যে ফুটবলাররা আছে তাদের মন মানসিকতা এতটা ছোট বা তাদের মাইন্ড এতটা নিরু যে তাদেরকে নিয়ে কথা বলতে আসলে লজ্জা লাগে। মানে তারা কি চিন্তা করে একমাত্র তারাই ভালো বলতে পারবে। মানে এখন যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা শোনার পর আপনারাই বলবেন যে অনূর্ধ্ব-20 দলের একজন অধিনায়ক মিঠু চৌধুরী সম্ভবত ওনার নাম, উনি আসলে একজন মানে অধিনায়ক হয়ে দলের একজন ফুটবলারকে নিয়ে এই ধরনের মন্তব্য বা কমেন্ট ফেসবুকে কীভাবে করতে পারে। মানে আমি নিজে অবাক হয়ে গেছি, মানে এটা আসলে সম্ভব? মানে মিঠু চৌধুরী উনি একটা কমেন্ট করছে একজনের পোস্টে, যার পোস্টে কমেন্ট করছে রয়েছে এমডি মুর্শেদ আলী। তো মুর্শেদ আলীর একটা পোস্টে উনি কমেন্ট করছে যে রুনানকে কেন বল পাস দাও না। চিন্তা করে দেখেন, মানে অধিনায়ক, অনূর্ধ্ব-20 দলের অধিনায়ক তারই একজন সতীর্থকে মানে কমেন্ট করছে যে রুনান সুলেমানকে কেন তুমি পাস দাও না। এবং ওই যে পরে এমডি মুর্শিদ আলী মানে মাপ চাইতেছে এরকম একটা কিছু। তো কি বলবো ভাই, মানে বলার ভাষা আসলে হারাইয়া ফেলছি। মানে এইগুলা কি আসলে কাজ? মানে চিন্তা করে দেখেন, যেহেতু তারা ফেসবুকে এই ধরনের স্ট্যাটাস দিতে পারে, কমেন্ট করতে পারে, তাহলে বাস্তবে তারা কতটা নিচু মাইন্ডের এবং বাস্তবে তারা কি করে আমরা কিন্তু লক্ষ্য করছি। রুনান সুলেমানকে কিন্তু সত্যি সত্যি পাস দেওয়া হয় না, এবং ডেকলান সুলেমান বলেন বা ইব্রাহিম নওয়াজ বলেন, তাদেরকে পাস দেওয়া হয় না, বল দেওয়া হয় না। রুনান সুলেমানের ভালো সুযোগ ছিল মানে গোল করার, তাকে পাসই দেওয়া হয়েছে না। তো এখন কিন্তু সেটা পরিষ্কার হয়ে গেল। ভাই লোকাল ফুটবলাররা কথা কি বলবো, অনূর্ধ্ব-20 হোক বা জাতীয় দলের হোক, ওই যে কয়েকদিন আগে কিন্তু জামাল ভুঁইয়া কিন্তু বলছিল যে আমি যখন প্রথম বাংলাদেশের হয়ে খেলি তখন তারা বুঝে নাই যে আমি বাংলা বুঝি, মানে কথা বলতে পারি না কিন্তু আমি বাংলা কথা বুঝি। তখন বাংলাদেশের লোকাল খেলোয়াড়রা বলতো যে জামাল ভুঁইয়াকে বল পাস দেওয়া যাবে না, তার সঙ্গে খেলা যাবে না, সে ভালো খেললে আমরা কিন্তু মানে চান্স পাবো না, এরকম একটা কিছু। তো চিন্তা করে দেখেন, অনূর্ধ্ব-20 দলের অধিনায়ক রুনান সুলেমানকে নিয়ে মজা করতেছে এবং তার সতীর্থ এমডি মুর্শেদ আলীকে বলতেছে তুমি রুনান সুলেমানকে কেন পাস দাও না। মানে যেটা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করেছিলাম, যেটা নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম, যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম, আজকে কিন্তু এই কমেন্টটা দেখার পর কিন্তু এখন সেটা বাস্তবে সত্যি মানে প্রমাণিত হলো, বা সত্যি যেটা এটাই কিন্তু হচ্ছে, যদিও কমেন্টটা পরে ডিলিট করে দিছে। তো কি বলবো ভাই, এখানে দেখেন কীভাবে ইয়াটা লাগছে যে একজন অধিনায়ক আর একজন টিমমেটকে নিয়ে পাবলিকলি মজা নিচ্ছে, তাও আবার রুনান সুলেমানকে নিয়ে। তো সত্যি কথা বলতে বাংলাদেশে যে অধিনায়ক আছেন বা আদার্স যে লোকাল ফুটবলাররা আছে, রুনান সুলেমানের ধারে কাছে কেউ যেতে পারবে আপনাদের মনে হয়? রুনান সুলেমান যেই টাইপের খেলোয়াড়, ওনার যেই লেভেল, সেই লেভেলে যেতে পারবে বাংলাদেশের লোকাল ফুটবলাররা? আমরা তো দেখলাম খেলার মধ্যে, মানে আমরা তো দেখতে পাচ্ছি রুনান সুলেমান অল্প টাইমে অল্প সময়ে উনি কীভাবে মানুষের মন জয় করে নিচ্ছে, এবং ওনার যে খেলার ধরন, যে স্টাইল, পুরা ইউরোপ মানে মেসি রোনালদো যেরকম খেলে, নেইমার যেরকম খেলে, এরকম মানে স্টাইল তাদের খেলা। শুধু রুনান সুলেমান না, ডেকলান সুলেমান বা যারা আছে সবাই মোটামুটি প্রবাসী ফুটবলার যারা আছে সবাই খুব ভালো মানে মানের ভালো ক্লাস নিয়ে খেলতেছে। তো আর যাই হোক, এগুলো বলতেও লজ্জা লাগে। বাংলাদেশের যে লোকাল ফুটবলাররা আছে তারা আসলে দেশের উন্নয়ন চায় না, ফুটবলের উন্নয়ন চায় না, তারা তাদেরকে নিয়ে চিন্তা করে যে প্রবাসী ফুটবলাররা এসে যদি ভালো খেলে তাহলে তো তাদের সুযোগটা কম থাকবে। তারা এই চিন্তা করে না যে বাংলাদেশ ভালো একটা অবস্থানে যাবে, বাংলাদেশ এশিয়া কাপ জিতবে, বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপ জিতবে, বাংলাদেশ বিশ্বকাপে যাবে, এই চিন্তা তাদের মাথায় নেই। তারা বর্তমানে চিন্তা করতেছে যে আমরা খেলতে পারলেই হইলো, এতটুকুই তাদের চিন্তা ভাবনা। তো যাই হোক, এই যে আসলে রুনান সুলেমানকে নিয়ে মজা করলো ফেসবুকে আমাদের অনূর্ধ্ব-20 দলের অধিনায়ক মিঠু চৌধুরী, এবং এই বিষয়টা আপনাদের কাছে কতটা খারাপ লাগতেছে বা এই কাজগুলো আসলে ঠিক কিনা আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।